হয়তো কোনো সময় লয় নাই, তুমি সকলকে ধন্যবাদ আমার জন্য 2টা কেক আনার জন্য। সরি, তোমার জন্য একটাই কেক আনা হয়েছে, এটা হলো আরেক আমার এই যে আমি কাটছি একটু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই যে এখন মিঠু খাইয়ে দিবে। বলি খাবারটা যখন গরম করছে তখন আরো জোস লাগতেছে। ফার্স্টে পিজাটা এত সুন্দর তেল তেলে লাগতেছিল না, বাট এখন দেখতে আরো বেশ সুন্দর লাগতেছে আগের চেয়ে। এখন তেল তেলে গাইস, এই যে এই প্লেট দেখলেই বোঝা যায় যে হাড্ডিটা পর্যন্ত চাবায় খাইছে। নরমালি রেস্টুরেন্টে আমরা হাড্ডি চাবাই না, ওরা হাড্ডিও চাবাইছে। এখন পর্যন্ত এই প্লেট দেখলে আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে, বিকজ অফ ওরা কোয়ালিটি মেনটেন করছে। ব্র্যান্ডি, এটা মানে বলতে হবে ব্র্যান্ড। I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. Assalamualaikum guys, this is Mehdi Hassan Joy from Joy Outside the House. আজকে একটা স্পেশাল ডে, বিকজ হলো আজকে আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে। সো ওই বার্থডে প্রিপারেশন নিচ্ছি। সো উনি অলরেডি নিচে আছে, সো নিচ থেকে আসলে আমরা বার্থডে সেলিব্রেশনটা করবো। যদি বলি আমরা একটু পিৎজা বার্গে আসছি, তো পিৎজা বার্গে ওদের যদি মানে বিহেভিয়ার কথা বলি, অনেক মানে ফ্রেন্ডলি, ওদের বিহেভিয়ারটা ভালো লাগছে। সো আচ্ছা গাইস, আমরা এখানে বার্থডের জন্য প্রিপারেশন অলরেডি নিয়ে নিচ্ছি। তো কিছু বেলুন ফুলানো হয়েছে, ওদের কিছু রেস্ট্রিকশন ছিল যার কারণে সব কিছু মানে করতে পারিনি। জাস্ট কিছু বেলুন আর হলো ক্যান্ডেল জ্বালানোর চেষ্টা করছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জেরিন। দোস্ত সো গাইস, আজকে আরেকটা বার্থডে আছে আমাদের দুইজনের। আরেকটা হলো রিয়াদের বার্থডে। রিয়াদের বার্থডের কেক এই যে, এটা হলো রিয়াদের বার্থডে কেক। এই যে রিয়াদ, তোমার যে বার্থডে আজকে, আমরা যে এতজন আসলাম তোমার বার্থডেতে সেলিব্রেট করতে, তোমার কেমন লাগতেছে? তোমাদের সকলকে ধন্যবাদ আমার জন্য 2টা কেক আনার জন্য। সরি, তোমার জন্য একটাই কেক আনা হয়েছে, এটা হলো আরেক আমার এই যে আমি কাটছি একটু আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সমস্যা, তোমার জন্য 2টা কেকই আনা হয়েছে, 2টা কেকই তোমার। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়াদ। তো হাততালি কোথায়? হাততালি দেয় না কেন? পোলাপান বডি রিয়াদ, বডি রিয়াদ। খাইতেই হবে, চলবে চলছে চলবে। হয়তো কোনো সময় লয় নাই, তুমি ওরা এমনি দিলে। আচ্ছা গাইস, সো আমরা একটা প্যাকেজ নিয়েছি। প্যাকেজের মধ্যে হলো টোটালি যতগুলো প্যাকেজ মানে খাবার দেখতে পাচ্ছেন সবগুলো হলো 1099 টাকা। সো 1099 টাকার মধ্যে 4 জন খেতে পারবে। তো 4 জনের জন্য একটা ছোট করে একটা মানে কম্বো সাজানো হয়েছে। সো এখানে যদি বলি কি কি আছে, ফার্স্ট অফ অল হলো পিৎজা, যেটা সবচেয়ে মূল আকর্ষণ এখানকার মধ্যে। পিৎজাটা থাকছে, বিকজ অফ আমরা যেহেতু পিৎজা বার্গে আসছি, পিৎজাটা হলো কম্পালসারি। এখানে পিৎজা দেওয়া আছে। তারপর হলো চিলি চিকেন অনিয়ন, মেবি এটা চিলি চিকেন অনিয়ন। তারপর হলো ফ্রাইড রাইস, তারপর হলো চিকেন, আবার হলো চিলি চিকেন অনিয়ন। সো এই প্যাকেজটার প্রাইস রাখা হয়েছে হলো 1099 টাকা। সো আমার কাছে মনে হয় প্রাইস হিসাবে সো ফার সো গুড। আর ভ্যারাইটিস আছে খাবারে, এই জিনিসটা ভালো লাগছে। এই যে আমাদের খাওয়া যখন মানে ইয়া করতেছে, একটা পর একটা আসতেছে, তখন এটাও কিন্তু আরেকটা ভালো লাগে কাজ করে। বিকজ হলো যে আমরা একটা খাবার দিয়ে যদি খাই, তো সেক্ষেত্রে কিন্তু খাবার মানে মোটামুটি প্লেট দেখেই মন খুশি হয়ে যাবে। খাবার হলো মেইন বিষয়, খাইলে ভালোই হবে আশা করি। সো এখন একটু ফার্স্টে ট্রাই করি। 1 মিনিট। আচ্ছা, তুই এটা ট্রাই কর, আমি এটা ট্রাই করি, বা আমি এটা ট্রাই করি, তুই এটা ট্রাই কর। ওকে, আমি তাহলে ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করি। ঠিক আছে, আমি তাহলে পিৎজা দিয়ে ট্রাই করি। গাইস, আমি তাহলে পিৎজা দিয়ে ট্রাই করতেছি। আমার ফ্রেন্ড জয় রাইস দিয়ে ট্রাই করতেছে। দেখি পিৎজা কেমন। পিৎজা দেখতে ভালোই লাগতেছে। আমি পিৎজার একটা সসেজ খাইছি, খুব ভালো লাগছে খাইতে। আর নরমালি পিৎজা বার্গার আসলে মার্কেটিং তো আপনারা সবাই জানেনই, খুব সুন্দর, যদিও একটু লেম হয়ে যায় মাঝে মধ্যে, বাট সুন্দর। আমি অনেক ফ্রাইড রাইস খাইছি এখন পর্যন্ত, আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে, বিকজ অফ
ওরা কোয়ালিটি মেনটেন করছে, ব্র্যান্ডিং, এটা মানে বলতেই হবে ব্র্যান্ডিং, এটা কোয়ালিটি ওরা সুন্দরভাবে মেনটেন করছে। আর খাবারের মধ্যে একটা মানে কি বলবো, সবকিছু কোনো কিছু ওভারকুক হয় নাই, সবকিছু গ্রিন এবং মানে অরেঞ্জের একটা সুন্দর স্মুথ একটা মানে ফ্লেভার পাওয়া যাচ্ছে, নাকের মধ্যে লাগতেছে, আমার কাছে এটা ভালো লাগছে। আর পিৎজার কথা যদি বলি, পিৎজা বার্গার পিৎজা অলওয়েজ বেস্ট, তাও আজকে অনেক স্পেশাল করে হয়তো বানাইছে। আর পিৎজার মধ্যে ভালো পরিমাণ চিজ দেওয়া ছিল, সসেসটা একদম ওয়েল কুক, বেশি পোড়াও না বেশি কাঁচাও না, পুরো পারফেক্ট লাগতেছে। পিৎজার ওভারঅল গুড। সস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। যদি আমি পিৎজার সাথে সাদা সসটা খাই না, রেড সসটাই খাই। খাবার টেস্ট অসাধারণ, জোস। গাইস আমরা আসছি কোথায়? আমরা আসছিল পিৎজা বার্গার। সো পিৎজা বার্গার যদি আসছি, পিৎজাটা বেস্ট হবে এটাই নর্মাল, আর এটা বেস্ট হয়েছে। ঢাকা শহরে যত পিৎজা বানানো হচ্ছে, যত জায়গায় বানানো হচ্ছে, পিৎজা বার্গার উপরে কেউ উঠতে পারবে না। দামে হয়তো এদিক ওদিক হবে, একটু বেশি রাখবে কম রাখবে, বাট প্রাইসের বিবেচনায় বা সসটা দিয়ে পিৎজা খেতে বেস্ট লাগতেছে আমার কাছে। মানে আর যে বনটা রুটি, মানে যে নিচে যে রুটিটা, ওটাও কিন্তু অনেক মানে স্মুথ, আর একটা একবারে সফট ফ্লেভার আসতেছে। আচ্ছা, এবার আমি একটু রাইসটা ট্রাই করি। জয় রাইস ট্রাই করছে, বাট এটা কি বলে, সিজলিং অনিয়ন চিলি চিকেন অনিয়ন, এটা দিয়ে ট্রাই করেন, এটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে। রাইসটা দেখতে ভালো লাগতেছে, যাদের সবজি পছন্দ, ভালো পরিমাণ সবজি দেওয়া হয়েছে, রাইসটা দেখতে সুন্দর। খেয়ে দেখি জয়ের কথা ঠিক না বেঠিক। কেমন? খাবারটা জোস। আমাদের খাবার অনেকক্ষণ আগে দেওয়া হয়েছে, আমরা ছবি তুলতেছিলাম, যার কারণে একটু ঠান্ডা হয়ে গেছে, এই জন্য হয়তো আমার কাছে একটু ভালো লাগতেছে না, বাট খাবার জোস। এটা যদি আবার গরম করে দেওয়া হয় তাহলে বেস্ট লাগবে। খাবার খাবার একটু মানে এটা আমাদের ফল্ট। নরমালি কম্বোতে হয় কি, যে অনেক কিছু দিলে একটা টেস্ট ভালো হয়, একটা টেস্ট ভালো হয় না, কিন্তু এখানে কিছু পিৎজা, রাইস, সিজলিং সবগুলোর টেস্টই ভালো। আরেকটা জিনিস টেস্ট করা বাকি, এটা হচ্ছে চিকেন কি বলা জানো, চিকেন ললিপপ। দেখি এটা কেমন। এটা আমি সস দিয়ে ট্রাই করি। পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট। আচ্ছা, মানে বেস্ট, এটাও বেস্ট। সত্যি কথা বলতে তিনটা না কয়টা আইটেম আছে, তিনটাই বেস্ট। আর ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। ফার্স্টে আমি একটু ব্যাড বাস খাইছিলাম, যেখানে লেখা ছিল ভিডিও করা এলাও না। পরে ওদের সাথে যখন কথা বললাম, তখন দেখলাম যে ওদের বিহেভিয়ার অনেক পোলাইট ছিল। আমাদের বলছে যে ভাই কিছু খারাপ লাগলে আমাদেরকে বলবেন, আমরা চেঞ্জ করে দিব। অনেকে আসে যে পিৎজা বার্গার নেগেটিভ মার্কেটিং করার জন্য, এসে খাবার ভালো হইলো বলে খারাপ হয়েছে, ওদের কমপ্লেন না করে বলে খারাপ হয়েছে, যার কারণে ওরা এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন। এই জন্য আমাদেরকে বলছে স্যার কিছু খারাপ লাগলে আমাদের সাথে সাথে বলবেন, আমরা ভালো ঠিক করে দিব। তো এটা আমাদের লাগে নাই বলা, অলরেডি খাবার অনেক ভালো, অনেক সুন্দর, দেখতেও ভালো লাগছে, খাইতেও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মানে খাবারের মধ্যে যে একটা কোয়ালিটি মেনটেন করছে, অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে, বিকজ ওরা কোনো কিছু কম্প্রোমাইজ করেনি। টেস্ট এবং হলো আপনার কোয়ান্টিটিতে, কোয়ালিটিতে অনেক ভালো হচ্ছে, মানে সব দিক দিয়ে বেস্ট। আমার কাছে অনেক ভালো লাগছে। আর চিকেন যেটা ললিপপ, চিকেন ললিপপটাও আমার কাছে ভালো লাগছে। একবারে বলতে গেলে প্রাইস অনুযায়ী একবারে অর্থিক। আর এটা একটু মানে সবগুলো খাবার যদি, আমরা তো মিস্টেক, এটা সবগুলো খাবার যদি গরম হতো তাহলে আরো বেশি বেটার লাগতো। আর ওনাদের বিহেভিয়ার অনেক ভালো, যে এখন বললে এখনই গরম করে দেবে, কোনো সমস্যা নেই। আমরাই লেট করছি, ওনাদের দোষ না, আমরাই লেট করছি। আমরা অনেক ছবি তুলতেছিলাম, যেহেতু বার্থডের খাবার, সবাই বার্থডেতে অনেক ছবি তুলতেছে, আমরা ছবি তুলতেছিলাম, যার কারণে খাবারটা ঠান্ডা হয়ে গেছে। আমরা এখন গরম করে নিব, তখন খাবারের টেস্ট আরো বেশি বেড়ে যাবে। ওর কথার আগে আমার কথা বলতে হবে। আমি বলি, খাবারটা যখন গরম করছে তখন আরো জোস লাগতেছে। ফার্স্টে পিৎজাটা এত সুন্দর তেলে লাগতেছিল না, বাট এখন দেখতে আরো বেশ সুন্দর লাগতেছে আগের চেয়ে। একদম তেলে খাইতে মনে হচ্ছে অনেক মজা হবে। রাইসটাও দেখতে গরম গরম ধোয়া উঠতেছে, হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না, প্রত্যেকটা জোস। মানে গরম করার পর খাবারের লুকগুলো মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, যেটা বললো তেল। ওর বার্থডে, আমার ফ্রেন্ডের ছোট ভাই, ওর বার্থডে উপলক্ষে আমরা মজা করে খাইতেছি। হ্যাঁ রিয়াদ, তুমিও ট্রাই করো। আচ্ছা, সবসময় তো আমরা দুজন রিভিউ দিই, জয় আর আমি। আজকে ও দেখি ওর কাছে কেমন লাগছে। অস্থির না?
আচ্ছা ঠিক আছে এটা 5 ডেজ इसका 30 रुपया काटो भाई 50 রুপিয়া 5 ডেজ থেকে ভালো সমস্যা নেই আমার পার্সোনালি অনেক ভালো লাগছে খাবারের ওই যে যেটা বললাম ব্র্যান্ডি আমরা অনেক জায়গায় খাইছি রিসেন্টলি আমরা কিন্তু একটা খাবারের কমপ্লেন করেছি ঠিক আছে তো কমপ্লেন করে আসার পরে এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে খাবারের কোয়ালিটি মেইনটেইন করে তো ইয়াদের কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে তুষারের কাছে ভালো লাগছে তো তো একটা কথা বলতে চাই ব্র্যান্ডিং তো এটা আজকে পিজ্জা বাট প্রমাণ করে দিতে যে ওরা যে ব্র্যান্ড ওরা মার্কেটিং করে ভালো খাবার ভালো সার্ভিস দিয়ে নিজের ব্র্যান্ড অ্যাকচুয়ালি আর খাবারের যে আমরা যে কম জায়গায় বেশি ভালো খাবার খুঁজি বা বেশি কোয়ালিটি খাবার খুঁজি ওটা যদি আমরা করতে যাই আলটিমেটলি কিন্তু নিজেই ইয়েস তো একটু টাকা বেশি দিয়ে কোয়ালিটি ফুড খাবার তো এরকম লাইক আমরা যদি কোয়ালিটি খাবার খেতে পারি সো এটা আমাদের জন্য ভালো সো ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা কোয়ালিটি ফুড খাওয়ার চেষ্টা করব হাড্ডিও চাবায় হ্যাঁ গাইস এই যে এই প্লেট দেখলেই বোঝা যায় যে এখানে গাইস এখানে খাবারের খাবার হাড্ডিটা পর্যন্ত চাবায় খাইছে নরমালি রেস্টুরেন্টে আমরা হাড্ডি চাবাই না ওরা হাড্ডিও চাবাইছে এই প্লেট দেখলে বোঝা যায় যে খাবার অনেক মজা হয়েছে আর এই খাবার 5 মিনিট লাগছে শেষ হতে খাইতে খাইতে লাল হয়ে গেছে দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো খাবার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ